অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে টাকা পেতে গেলে আপনাকেও ফর্ম ফিল আপ করে ভেরিফিকেশন করতে হবে। আপনি যদি জুন জুলাই মাসে টাকা পেয়ে থাকেন তবু কিন্তু আপনি আগস্ট মাসে টাকা পাবেন না অন্নপূর্ণা যোজনার। পঞ্চায়েত থেকে যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্ম যদি আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার নামটি বাতিল হতে পারে অন্নপূর্ণা যোজনা থেকে। তো সঠিক আপডেট কি? এই যে আপডেটটা সবাই ভিডিও করছে এবং ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে, এটা কি আদৌ ভুয়ো তথ্য নাকি সঠিক তথ্য, সেটাই আজকে আলোচনা করব। সাথে সাথে এটাও আলোচনা করব যে আগস্ট মাসে কাদের নামটা বাতিল হলো, আগস্ট মাসে কারা টাকা পাবে এবং কারা পাবে না, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটটি জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে নতুন প্রোফাইলটাতে যারা এখনো পর্যন্ত ফলো করে যুক্ত নেই অবশ্যই এই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রোফাইলটি ফলো করে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু ভিডিও অনেকেই দিয়েছে যে এই যে একটা ফর্ম দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে বা আপনার পৌরসভা থেকে, সেই ফর্মটি ফিল আপ না করলে যারা জুন জুলাই মাসে অলরেডি টাকা পেয়ে গেছে তারা নাকি আর টাকা পাবে না, এই ফর্মটি ফিল আপ করে ভেরিফিকেশন করতে হবে। আপনাদেরকে আমি সঠিক তথ্যটা জানাই যেটা আমি জেনেছি ভিডিও অফিস থেকে, গুরুত্বপূর্ণ একটা আপডেট যে এই যে ফর্ম, এই ফর্মটি কিন্তু সব জায়গায় দেওয়া হয়নি, যেমন আমাদের এলাকাতেই দেওয়া হয়নি। যারা বাতিল লিস্টে ছিল 26,27 লক্ষ মহিলা বাতিল ছিল, সেই বাতিল লিস্ট ভেরিফিকেশন করতে করতে এখনো পর্যন্ত ভেরিফিকেশন ঠিকঠাক কমপ্লিট করে ওঠেনি। তার মধ্যেই কিন্তু অনেকেই ভুয়ো তথ্য ছড়াচ্ছে যে 1,28,00,000 মহিলা যারা টাকা পেয়ে গেছে তাদেরকে আবার নতুন করে ভেরিফিকেশন করা। এটা কি সম্ভব সরকার থেকে? না, সম্ভব নয়। এর মধ্যেও কিছু নাম কিন্তু ওপর মহল থেকে পঞ্চায়েত বিডিও অফিস পাঠিয়েছে যেগুলো সন্দেহজনক, যেগুলো ধরুন এই যে নতুন একটা শর্ত এসেছিল 8 তারিখে যে সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, এই যে দিদিমণিরা আছে যারা অলরেডি টাকা পেয়ে গেছিল বা যাদের স্বামী সরকারি চাকরি করে এমন অনেকে পেয়ে গেছিল টাকা, তাদের নামগুলো পাঠানো হয়েছে। সাথে আরো কিছু সন্দেহজনক নাম পাঠানো হয়েছে যেগুলো কিন্তু তারা ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশন করছে। বা কারো যদি ওই যে ফর্মের কথা বলা হচ্ছে যে প্রত্যেকের এলাকাতে ফর্ম দেওয়া হচ্ছে, এই ফর্ম আপনারা ফিল আপ না করলে নাম বাতিল হতে পারে, আপনি টাকা আর আগস্ট মাসে পাবেন না, এমন কোনো কথা নেই। প্রত্যেকের এলাকায় কিন্তু হচ্ছে না, আমাদের এলাকাতেই হচ্ছে না। যারা টাকা পেয়েছে তাদেরকে কোনো রকম কোনো ভেরিফিকেশন করতে হচ্ছে না, তারা কিন্তু নিজেরাই যে ডকুমেন্টস তারা পেয়েছে সেই ডকুমেন্টস নিয়ে তারা ভেরিফিকেশন করে নিচ্ছে। এবার তার মধ্যেও যদি কোনো সন্দেহজনক তারা মনে করছে তবে কিন্তু ফোন করবে আপনাকে যে আপনার ভেরিফিকেশন দরকার, আপনি বিডিও অফিস চলে আসুন বা পঞ্চায়েত অফিস চলে আসুন। যারা বলবে যে জায়গায়, সে জায়গায় গিয়ে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন করে আসবেন। এই ফর্ম সবাইকে তোলার কোনো দরকার নেই, কারণ একটা জিনিস মাথায় আনতে হবে, 1,27,28,00,000 মহিলার আর ভেরিফিকেশন করাটা সম্ভব হবে বলে কি মনে হচ্ছে? তাই যে শর্তগুলো লাগু হয়েছে সেই শর্তের ওপর যে মহিলারা ডিপেন্ডেন্ট, যেমন আশাকর্মী, আইসিডিএস বা কারো হাজবেন্ড চাকরি করছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে, সেই রকম মহিলাদের নাম উঠে এসেছে, সেই নাম থেকে ভেরিফিকেশন হচ্ছে। বা আরো কিছু নাম উঠে এসেছে যেগুলো ডকুমেন্টস দেখা সত্ত্বেও তাদের সন্দেহ হচ্ছে, সেরকম কিছু নাম উপর স্তর থেকে পাঠানো হয়েছে যে নামগুলো ভেরিফিকেশন করার জন্য গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস বা পৌরসভাতে ফোন কলের মাধ্যমে বা আইসিডিএস দিদিমণিরাও ফোন করতে পারে বা আশাকর্মী দিদিরাও ফোন করতে পারে, যাদের ওপর এই দায়িত্বগুলো আছে তারা ফোন করে আপনাকে ডেকে নেবে এবং ভেরিফিকেশন করবে। এতে আপনাকে বিডিও অফিস বা পঞ্চায়েতে গিয়ে ভেরিফিকেশন করতে যাওয়ার কোনো দরকার নেই। আপনাদের যাদের টাকা ঢুকে গেছে তারা আগস্ট মাসেও টাকা পাবেন, নিশ্চিন্তিতে থাকতে পারে। তবে কারা কারা পাবেন না? যাদের স্বামী সরকারি চাকরি করছে, যাদের স্বামী ইনকাম ট্যাক্স দিচ্ছে বা সে নিজে কোনো সরকারি চাকরি করছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার চাকরি করছে বা সে নিজে কোনো ইনকাম ট্যাক্স দিচ্ছে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবে না এবং তাদের নামগুলো কিন্তু সেই নাম থেকে বাতিল হলো। তারা যদি জুন জুলাই মাসে টাকা পেয়েও থাকে তারা কিন্তু আর আগস্ট মাসে টাকা পাচ্ছে না। এটাই হচ্ছে সঠিক ইনফরমেশন। আর এই যে বলা হচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করতে হবে প্রত্যেককে, যারা জুন জুলাই মাসে টাকা পেয়েছেন, না, প্রত্যেকের জন্য এই ফর্ম নয়। আপনার জন্য যদি হয়ে থাকে, আপনার নাম যদি ওপর মহল থেকে পাঠানো হয় তবেই কিন্তু আপনাকে ডেকে নেওয়া হবে ফোন কলের মাধ্যমে, না হলে আপনার বাড়িতে এসে তারা ডকুমেন্ট দেখাশোনা করার পর, ইনকোয়ারি করার পর তারা ভেরিফিকেশন করে নেবে। এটা কিন্তু তাদের ওপর দায়িত্ব সম্পূর্ণ। এখানে কিন্তু আপনার কোনো রকম কোনো কাজ করার দরকার নেই, আপনাকে আগের থেকে গিয়ে ভেরিফিকেশন করার কোনো দরকার নেই। তারা যখন ওই নাম ধরে আপনার বাড়িতে আসবে বা আপনাকে কল করবে
তবেই কিন্তু আপনি যাবেন বা আপনি ভেরিফিকেশন করবেন আপনার ডকুমেন্টস দিয়ে। এই হচ্ছে পুরো সঠিক ইনফরমেশন যেটা বিডিও অফিস থেকে জানানো হয়েছে। আর এই যে ফর্মটার কথা বলা হচ্ছে এটা প্রত্যেকের এলাকার জন্য প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র কিছু কিছু এলাকায় যেগুলোর নাম পাঠানো হয়েছে, যেগুলো সন্দেহ লিস্টে আছে, হয়তো কেউ সরকারি চাকরি করে বা কোনো পেনশনভোগী, তাদের ডকুমেন্টস দেখে তাদের সন্দেহ হওয়ার জন্য তাদের নাম ওপর স্তর থেকে পাঠানো হয়েছে, জেলা স্তর থেকে, যেখানে কিন্তু এগুলো আশাকর্মী, আইসিডিএস, অঙ্গনবাড়ি দিদি, আশাকর্মী, আইসিডিএস দিদিমণি বা পঞ্চায়েত থেকে আপনাকে কল করবে, না হলে আপনার বাড়ি আসবে। ঠিক আছে, তাই কেউ বিভ্রান্ত হবেন না যে আমরা আগস্ট মাসে টাকা পাবো না, এমনটা কিন্তু মোটেও নয়, এটা আপনাদেরকে বলে দিচ্ছি। তবে আরেকটা নতুন সুখবর আছে, যাদের আন্ডার ইনকোয়ারিতে ছিল তাদের কিন্তু ঘরে আপনারা ফোনে আন্ডার ইনকোয়ারি দেখলেও তাদের কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। আপনারা বিডিও অফিসে গিয়ে চেক করে নিতে পারেন। আপনারা যারা টাকা পাননি তারা কিন্তু আগস্ট মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে প্রত্যেকেই টাকা পাবেন। প্রত্যেকের কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে এবং হচ্ছে, ভেরিফিকেশন হয়ে গেছে। আশা করছি প্রত্যেকে যারা যোগ্য মহিলা তারা প্রত্যেকে আগস্ট মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে টাকা পাবেন। তাই নিশ্চিন্তিত থাকুন। আপনারা যারা বিভ্রান্ত হচ্ছেন, আতঙ্কিত হবেন না। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।